একটি ছেলে, আচ্ছা, গ্রামের ছেলে, বেশ। দরিদ্র কিন্তু সেনসিটিভ। বাপ পুরুষ, মারা গেল। আচ্ছা, ছেলেটি শহরে, সে পুরুতগিরি করবে না, পড়বে, অ্যাম্বিশাস। হুম, পড়ল, হুম, শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোঁড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না, কিন্তু তার কল্পনা শক্তি আছে, তার অনুভূতি আছে। ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, তাকে আনন্দ দিচ্ছে। হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। আকাশবাণীর ঘোষকের কাজ ছেড়ে সত্যজিতের অপুর সংসারে তার আত্মপ্রকাশ। আত্মপ্রকাশেই আত্মপ্রতিষ্ঠ তিনি। তার অভিনয় প্রতিভা শাখা প্রশাখা ছড়াতে থাকে সত্যজিৎ রায়ের একের পর এক ছবিতে। সত্যজিতের প্রিয় নায়ক কাজ করেছেন তার মোট 14টি ছবিতে। প্রবাদ বাক্যের মর্যাদা পেয়েছে হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের ভুরি ভুরি উক্তি। তোমরা তো শুনলে, আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা খেলাধুলো করো, কারো অনিষ্ট করো না, মনে জোর রেখো। আর এটা মনে রেখো যে পাঠশালা একদিন খুলবে। বুদ্ধিদীপ্ত ছিপছিপে চেহারার এই তরুণ তুর্কি সৌমিত্র চট্টোপাধ্যায়। রূপনী পর্দায় তাঁর চৌখস উপস্থিতি জীবন্ত করে তুলেছিল ফেলুদাকে। কয়েকটা লোক, তাদের কেউ কেউ মুখোশ পরে রয়েছে, কেউ বা আবছা আলোয়, কেউ বা অন্ধকারে। একজন তো মন্দার বোস। নিঃসন্দেহে সে ভূপর্যটকের মুখোশ পরেছে, কিন্তু আসলে সে কে? সেই দুজনের একজন কি? ক্রমে নিজের জায়গা করে নেওয়া বাণিজ্যিক ছবিতেও বাঙালি চিত্ররসিকদের পছন্দ ভাগ হয়ে গেল রোমান্টিক আইকন উত্তম কুমার আর বুদ্ধিদীপ্ত ছোঁয়ামাখা পথ চলতি পাশে পাওয়া নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অন্য আশা হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেন তপন সিনহা পরিচালিত ঝিন্দের বন্দি ছবিতে। আপনার ভাগ্যের কথা ভাবলে সত্যি হিংসা হয়। কোথায় কোন বাংলাদেশের এক নগণ্য জমিদারের ছোট ভাই। কথা কি আছে তাই বলো। হ্যাঁ, তাই বলছি জানাব। উদিতের সঙ্গে আর আমার পোষাচ্ছে না। ওর আর কোনো শ্বাস নেই, স্রেফ ছোবড়া। তার মানে উদিতের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করতে চাও? হ্যাঁ, সাদা কথাতে বোঝায় বটে। একমাত্র চেহারা ছাড়া মানুষের কোনো লক্ষণই নেই তোমার মধ্যে। হ্যাঁ জি, ঠিক বলেছেন। তার দাপুট প্রকাশ পায় বাংলার নাট্যমঞ্চেও। অভিনেতা, নাট্যকার, পরিচালক, নাটকের প্রতিটি ক্ষেত্রেই নিজস্ব স্বাক্ষর রেখেছেন শিশির ভাদুড়ির এই গুণমুগ্ধ উত্তরাধিকারী। ইন্সপেক্টর ভরদ্বাজ কহিলেন, গতকল্যকার উদ্বেগের লেশমাত্র চিহ্ন তাহার মুখে দেখা যাইতেছে না। ভয়ঙ্কর খুনি ডাক্তার সোম গ্রেফতার হইয়াছে। যে জিমন্যাসিয়াম রহস্য লইয়া সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট উথাল পাথাল হইতেছিল, গতকাল রাত্রে তার অবসান হইয়াছে। রোহিতাশ্ব সেনের কৃতিত্বে অপরাধীকে ধরা সম্ভব হইয়াছে। আবার তার মধ্যে বাংলা পায় এক কবিকে, এক পাঠককে, এক আবৃত্তিকারকে। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল, আপন মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। অসুস্থতা, সমালোচনা, প্রতিকূলতা তাকে দমাতে পারেনি।
মঞ্চ আর পর্দায় তিনি সমান সাবলীল। তার অভিনীত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অন্যতম অতনু ঘোষের ময়ূরাক্ষী। জীবনের কিছু কিছু মুহূর্তে ইউ নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমার মতো। We look forward to a time when the power of love will replace the love of power. পেয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ অজস্র পুরস্কার ও সম্মান। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস?